ম্যাচ আর্জেন্টিনা হেরেছে। প্রশ্ন একটা জায়গায় সবার কাছে ঘুরপাক খাচ্ছে, এনজো ফার্নান্দেজ তার লাল কার্ডটি কি আদৌ বৈধ, এবং স্পেনের যে গোলটাকে বাতিল করা হয়েছে সেই গোলটা কি আদৌ বাতিল হওয়ার কথা ছিল, এমন একটা সংশয় কিন্তু সবার মাঝেই থাকার কথা। সো এটাই আসলে ক্লিয়ার করতে চাচ্ছি। ভিডিওতে একেবারে স্পষ্ট যেখানে আসলে এনজো ফার্নান্দেজ তিনি খানিকটা দৌড়ে এসেছেন এবং কুবার্সি তার সাথে সংঘর্ষ বাদে এই জায়গাটা স্পষ্ট ক্লিয়ার যে কখন এনজো ফার্নান্দেজ ইচ্ছাকৃতভাবে তাকে ফাউলটা করেনি, কোনোভাবেই সেটা দেখে কিন্তু বোঝার উপায় নাই। তবে কমেন্টেটর একজন মহিলা কমেন্টেটর ছিল, এই মুহূর্তে তার নামটা আমার জানা নেই, তিনি বলছিলেন স্পষ্ট এটা ক্লিয়ারলি ফাউল, বাট তিনি হয়তো না দেখি কথাটা বলেছেন এবং রেফারি কোনো কিছু না বুঝে না দেখে শুনেই লাল কার্ডটা কিন্তু তাকে দিয়ে দেয় এবং আর্জেন্টিনা দল 10 জন হয়ে যায়। সেখানে মূলত আর্জেন্টিনার টিমটার অর্ধেক কোমরটা ভেঙে দিয়েছে আজকের এই রেফারি। ম্যাচের রেজাল্ট যেমনই হোক 10 জন নিয়ে খেলা সো টাফ, যেখানে অলরেডি আর্জেন্টিনা ব্যাকফুটে আছে। তাদের উইঙ্গার বলেন, স্ট্রাইকার বলেন, মিডফিল্ডার বলেন, ফরওয়ার্ড বলেন, তাদের ডিফেন্সার বলেন, কেউই কিন্তু আসলে স্পেনের সাথে পেরে উঠছিল না। কুবার্সি বলেন, কুকুরিয়া, তাদের সাথে কিন্তু সমান তাল দিতে পারছিল না মেসির এই দুর্বল দলটা। অন কাইন্ড অফ কাপুরুষের পরিচয় দিয়েছে। এইটা গেল হচ্ছে একটা পার্ট। অনেকের কাছে প্রশ্ন, কেন আসলে 96 মিনিটে যে গোলটা হইল, স্পেনের যে গোলটা হইল সেই গোলটা আসলে কেন হইল না? ডি বক্সের মধ্যে যখন গোল হয়েছে তার কিছু সময় আগে 2 থেকে 3 সেকেন্ড আগেই কিন্তু একটা ফাউল হয়েছে, যেটা হয়তো বা অনেকেই দেখে নাই এবং রেফারি চোখে সেটা ফাঁকি দেওয়া হয় নাই। রেফারি কিন্তু সাথে সাথে বাঁশিটা ফুল দিয়েছে, যেখানে নিকো পাঁচ তাকে আসলে আগেই কিন্তু স্পেনের 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে ডিবক্সের মধ্যে ফেলে দিয়েছে। ঠিক ওই সময়ে কিন্তু গোলটা আসলে করে এবং রেফারি তাকে স্পষ্ট জানায় দেয় হচ্ছে মানে গোলটা হয়নি। ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার যে আসলে সো এই কারণে মূলত এই গোলটাকে বাতিল দেওয়া হয়েছে। আর্জেন্টিনা ঠিক আজকে ঠিক কোন জায়গায় ম্যাচ হেরেছে স্পষ্ট দিনের আলোর মতো ক্লিয়ার। আপনার দলের যে বেস্ট প্লেয়ার ফার্নান্দেজ, আপনি তাকে আসলে আজকে বেঞ্চে বসায় রাখছেন, এটা রীতিমতো ক্রাইম, রীতিমতো অপরাধ, রীতিমতো আর্জেন্টিনার যারা ফ্যান আছেন কিংবা আর্জেন্টিনা দেশের মানুষের সাথে এটা একটা প্রতারণা করা হয়েছে আজকের এই ম্যাচটাতে। বিশ্বকে দেখানোর ম্যাচে আপনারা খেলেছেন কাপুরুষের মতো, সেখানে আবার আপনার বেস্ট প্লেয়ারকে আপনি বেঞ্চে বসা করে রাখছেন। আরো ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জুলিয়ান আলভারেজকে উঠিয়ে দেওয়া হয়েছে, ডিপলকে উঠিয়ে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে স্কালোনির সিদ্ধান্ত ছিল আজকের এই ম্যাচটাতে। একটা বারের জন্য দেখে মনে হয় না আর্জেন্টিনা বিশ্বকাপের এই ম্যাচটা জিততে চায়, তাদের খেলার ধরন দেখে এমনটাই আমার কাছে মনে হচ্ছে। ফ্রান্স ঠিক যেরকমটা খেলেছে স্পেনের এগেনস্টে, আজকে আর্জেন্টিনা ঠিক সেই রকম মাপেই খেলেছে। স্পেন তাদের যোগ্যতা দিয়ে ম্যাচ জয়লাভ করেছে, কারো দোহাই দিয়ে না, কারো হাতে পায়ে ধরে না, তারা তাদের এক্সিলেন্ট যে খেলা সেটা দেখিয়েছে। প্রায় 800-র মতো পাসিং করেছে। ইন্টারেস্টিং পার্ট, অনেকে বলতে পারেন যে কেন মেসিকে গোল্ডেন বলটা দেওয়া হইল না, 8টা গোল করেছে, 4টা অ্যাসিস্ট করেছে, এই লোক তো গোল্ডেন বল পাওয়ারই কথা। বাট ফিফা চিন্তা করেছে রদ্রির মতো একজন খেলোয়াড় যিনি গোল করার প্রয়োজন নাই, মিডফিল্ডারটাকে দাপিয়ে বেরিয়েছেন, ট্যাকেল করেছেন, পাসিং করেছেন এবং ডিফেন্সটাকে টোটালি নিজে আটকে রেখেছেন, গোল হতে দেয় নাই, তার সামনে গেলেই তিনি সেটাকে একবার দুমড়ে মুচড়ে দিয়েছে। এত ভালো মানের একজন ফিল্ডারকে বা প্লেয়ারকে কেন আসলে গোল্ডেন বলটা দেওয়া হবে না? সো সেই পরিপ্রেক্ষিতেই এবং তার দলটাকে তিনি উয়েফা চ্যাম্পিয়ন করেছিলেন 24-এ এবং এইবারকার 26-এ তিনি নিজ হাতে তার দলটাকে জয়লাভ করেছে বিশ্বকাপের মঞ্চে। দ্যাটস ওয়াই সকল কিছু চিন্তা করে ফিফা তাকে আসলে গোল্ডেন বলটা দিয়েছে। তবে যদি আর্জেন্টিনা আজকের এই ম্যাচ জিতে যেত, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস দুটোই আসলে আর্জেন্টিনার হাতে চলে যেত। মেসি দুটো গোল করতে পারলে গোল্ডেন বুটটাও তার কাছে যাইতো। বাট আনফরচুনেট, মেসির আর্জেন্টিনা হেরেছে, মেসি হেরেছে, মেসির ফ্যানরা হেরেছে, মেসির দেশটা হেরেছে, আলটিমেটলি সবাই হেরেছে। স্কালোনির কিছু ভুল সিদ্ধান্ত, আর্জেন্টিনার অ্যাগ্রেসিভ খেলাটা আসলে কেউ দেখায় নাই। 10 মিনিট 15 মিনিটে তারা একবারে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলবে, এই করবে সেই করবে, সেটা আসলে আজকে করতে পারে নাই বিধে আজকে তারা ম্যাচ হেরেছে। এবং আমি আগের ভিডিওতে বলেছিলাম স্পেন কিন্তু কখনো ডিফেন্সিভ স্টাইলে খেলবে না, খেলে নাই, তারা গোল হোক বা না হোক কোনো সময় তারা ডিফেন্সিভ স্টাইলে খেলে নাই। বাট আর্জেন্টিনা কিন্তু একাধিক বা ডিফেন্সিভ স্টাইলে খেলেছে, সে ভুলটা হয়েছে।
এবং একাধিকবার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা, সকল কিছুকে ছাড়িয়ে গেছে এমিলিও মার্টিনেজ। মানে এই ছেলেটা জাস্ট আউটস্ট্যান্ডিং। যে পরিমাণে গোল তিনি সেভ করেছে, 7টা-8টা গোল হয়েই যেতে পারতো। আজকে ম্যাচ জয়লাভ করলে জয়ের নায়ক এই ছেলেটাই হইতো, বাট আনলাকি, সত্যিকার অর্থে ভাগ্য সহায়ক হয় নাই। স্কালোনির কিছু ভুল সিদ্ধান্ত, মেসিদের যে একাগ্রতা, মেসিদের যে পাসিং সিস্টেম, মেসিরা মধ্যে যে টিম বন্ডিং, আজকে আসলে সেটা কাজে আসে নাই। আজকে সেই সাহসটা কুলায় ওঠে নাই। স্পেনের সাথে তারা হেরেছে, ইয়ামেলের কাছে তারা হেরেছে, রদ্রির কাছে হেরেছে, পেদ্রির কাছে হেরেছে, সিমন্সের কাছে তারা হেরেছে, কুকুরিয়ার সাথে কাছে তারা হেরেছে, কুভারসি তার কাছে তারা হেরেছে, রেফারির কাছে আজকে আর্জেন্টিনা ম্যাচ হেরেছে। সত্যিকার অর্থে এই আর্জেন্টিনাকে কেউ দেখতে চায় নাই। আর্জেন্টিনা একটু ভিন্নভাবে শেষ করতে পারতো, মেসির শেষটা আরো রঙিন হতে পারতো, শেষ হতে পারতো, বাট সেটা হয় নাই। আনফরচুনেট, মেসি হেরেছে, তার দল হেরেছে। 2030 সালে এই আর্জেন্টিনা কোয়ালিফাই করতে পারবে কিনা সেটা একটা সন্দেহের বিষয়, বা 2030 সালে তারা কোয়ালিফাই করলেও কত দূর অব্দি যাবে সেটা খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি করেছে আজকের এই ম্যাচ দেখে। স্পেন, আমার কাছে মনে হয় 2030 সালে তারা স্পেন জয়লাভ করতে পারে আরো একটা বিশ্বকাপ। সো 30 সালে হয়তোবা যদি বেঁচে থাকি তখন আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।